বন্ধুরা, তোমরা তো দেখেইছো যে কর্তা মশাই একটা হাঁস নিয়ে এসেছিলো, সেটা কাটে আমি ফ্রিজে ঢুকাই দিয়েছিলাম। তো দেখো এবারে নিয়ে আসি সেটা বেটার কাছে। আসলে বেটা ফোন করে বলেছিল যে হাঁসের মাংস আর চালের রুটি খাবাকে শীতকালে, তার জন্যে ওইটা হাঁসটা নিয়ে আসা হয়েছিল। তো নিয়ে চলে এসেছি, এবার কড়াটাও বসাই দিয়েছি, দিয়ে পেঁয়াজটাকে ভাজতে দিয়ে দিয়েছি। পেঁয়াজ ভাজতে ভাজতে মাংসটা ভালো করে ধুয়ে নিলাম। এরপর যে আদা পেঁয়াজ রসুনের পেস্টটা নিয়ে এসেছিলাম সেটাকে দিয়ে দিলাম। কেন নিয়ে এসেছিলাম বলো দেখি, এখানে সে প্যাকেটের পেস্ট পাওয়া যায়, সেটা কত দিনের, ওগুলো খেতে মন যায়নি। আর ছেলেরা তো থাকে, তাদের কত ব্যবস্থা তো তোমরা সবাই বুঝতেই পারছো। তো দেখো এরপর মাংসটার মধ্যে নুন হলুদ সব দিয়ে দিলাম মশলাটাতে। এবার ভালো করে কষাই নিচ্ছি। এরপর প্রতিদিনকার যেসব মশলাগুলো থাকে সেগুলো সব একটা একটা করে দিয়ে দিলাম মশলার মধ্যে, দিয়ে মাংসটা দিয়ে কষাই নিচ্ছি। দেখো কত জল বেরিয়েছে। আর হাঁসের মাংস যেহেতু একটা কেমন গন্ধ থাকে, তার জন্য দিয়ে দিলাম জায়ফল গুঁড়া। এটা অবশ্যই দিতে হয়, তাহলে কিন্তু মাংসটাতে আরও বেশি সুন্দর টেস্ট হয়। তো দেখো মাংসটাকে খুব ভালো করে কষাই নিচ্ছি। এবারে বেটা যখন বলে যে মা খাবো, খেতে মন যাচ্ছে, তখন কি না এনে পারা যায় বলো, যত কষ্টই হোক। তো দেখো এদিকে মশলাটাও ভালো করে কষানো হয়ে গেছে। তো অনেকজন ছেলে আছে, তাহলে কম মাংসতে তো হবে না। দুটো হাঁস কিনা হয়েছিল, দিয়ে দুটো হাঁসের মাংস আনিছিলাম। এরপর দিয়ে দিলাম একে একে আলু পেঁপে আর গোটা রসুন। মাংসটাতে নামাই দিয়েছি, দিয়ে এরপরে চালের রুটি করতে লেগে গেলাম। তো চালের রুটি তো ভিডিও তোমাদেরকে দেখাইছি, আর সেই জন্য বেশি করে দেখালাম না। তো দেখো এখানে চালের রুটিগুলো করে নিচ্ছি। আর অনেকটাই দেরি হয়ে গেছিলো, আর অতজন খাবে মনে করো, তাহলে তো চালের রুটি অনেকটাই লাগবে। তার কারণ কম বয়সী ছানা পানা সব তো খাইতেই পারে। আর চালের রুটিটা কি এমনি রুটির থেকেও বেশি খাওয়া যায়। তো তার জন্যে আমি দুটা বসাই দিয়েছি। তো এইখানে তো তাওয়া নাই, ভালো সেদিকে কড়া চাপাইছি। তো কড়ার মধ্যে করেও কিন্তু করে নেওয়া যায়। তো তাড়াহুড়ো করার জন্য এরকম ব্যবস্থাটা তো করতে হয়। আর প্রত্যেকটা ছেলেই কী করেছে, এত ভালোবাসে খেতে এগুলা যে কী বলবো। আর দেখো রুটিগুলাও আমি একটা একটা করে নিচ্ছি। আর এই রুটি তো দু তিনটা দিয়ে করা যাবে না, একটা দিয়েই একটা একটা করে করতে হয়। দিয়ে দেখো খাতে দিয়ে দিয়েছি। আর খাতে দেওয়ার সিস্টেম দেখেছো, সব মাঝখানে দিয়ে দিয়েছি মাংস আর রুটি। যার যেটা প্রয়োজন হচ্ছে সে সেটা নিয়ে নিচ্ছে। আর কত খুশি দেখা ছানাগুলো খাওয়াইয়ে নেয়, মনটা একদম ভরে গেল আমার। সত্যি ওরা এত তৃপ্তি ভরে খাইছে যে কি বলবো, বলার কিছু নাই। আর আমার বেটা তো খেতে পারেই, ওর তো খুব পছন্দ, তার জন্যই তো আনিছিলাম। আর দেখো মাঝখানটা দিয়ে দিয়েছি চালের রুটি আর মাংস। যার যেটা প্রয়োজন সব বাঁ হাতে করে করে তুলে নিচ্ছে আর খাচ্ছে। তো মুখগুলো দেখে এদের আমার এত ভালো লাগিয়েছিল যে কি বলবো। মনে হলো যে খাওয়াই যে কি শান্তি সেটা পাওয়া যায়। আর ওরা তো নিজেরা রান্না করে যা পারে তাই খায়, তাই সেরকমভাবে খেতেও পারে না। তো খুব ভালো লাগে।